না মানে উনি তো শারীরিকভাবে মারাত্মক অসুস্থ। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আর সামিরুল আমাদের এখানকার বিধায়ক বিধানসভার চিফ হুইপ নির্মল ঘোষকে নিয়ে এবং তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নিয়ে ওনার পরিবারের সাথে কথা বললাম। ওনারা মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত, কারণ উনি ইনকাম করতেন আর কি, এই ফ্যামিলিটার মেইন ছিল। প্লাস হচ্ছে যে ওনার নিজেরও 4টে ভাল্ব, প্রেসকুকার এসব বসেছে। শারীরিকভাবে খুবই উনি অসুস্থ। ওনার চিকিৎসা সংক্রান্ত সমস্ত খবরাখবর নিয়ে যা যা কথাবার্তা বলার আমরা বলেছি। আর আপনাদের আমার একটাই অনুরোধ, যে কেউ ওনাকে নিয়ে ওনার উপরে এত মানে ভাই আর কি যে অসুস্থ এবং জামাইবাবু দুজনে, তাদের উপরে আপনাদের মিডিয়ার কাজ করতেই হবে, কিন্তু তাদের উপরে এত চাপ সৃষ্টি হচ্ছে, তারা আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে একটি চ্যানেল তারা যেভাবে এই ফ্যামিলিকে হ্যারাস করার, মেলাইন করার চেষ্টা করছে। আমি স্বাভাবিকভাবে আপনাদের সমস্ত গণমাধ্যমকে অনুরোধ করছি, এবং কোন পার্টিকুলার চ্যানেলের নাম বলছি সেটাও আপনারা বুঝতে পারছেন, যেটাকে আমি অন্তত পার্থভৌমিক ব্যক্তিগতভাবে চ্যানেল মনে করি না, মনে করি বিজেপির মুখপাত্র। সেই পার্টিকুলারলি সেই চ্যানেলটা যারা খুব জোরে চিৎকার করে কথা বলে অসভ্যের মতো, তারা এমনভাবে এখানে এদের ফ্যামিলির উপরে চাপ সৃষ্টি করছেন যে তাতে এই পরিবারের লোক আরও অসুস্থ হয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে তাদেরও অনুরোধ করব, যদি মিনিমাম মনুষ্যত্ব বোধ থাকে তাহলে এই অত্যাচারগুলো বন্ধ করুন, এবং আপনারা পদলেহন করুন কারুর, আমাদের কোনো আপত্তি নেই। পদলেহন করার অধিকার আপনাদের আছে, আর কিন্তু সেটা বলার অধিকারও আমাদের আছে। আমরা সেই হিসেবে বললাম। আর একটা কথা বলি, যেটা আমাকে এর আগে বলছিল যে শুভেন্দু অধিকারী বলেছেন যে এসআইআর তৃণমূল সমর্থন করছে। আসলে ও হচ্ছে বরাবরই মানে নিজে দল বদলু লোক। অলরেডি 3টে পার্টি করা হয়ে গেছে। গান্ধীজির আদর্শে বিশ্বাসী হয়ে যে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের দল করতে পারে, সে সব কিছু করতে পারে। যে নিজের পিতৃত্বের পরিচয় অস্বীকার করে অন্যকে পিতা সমান বলতে পারে, সে সব কিছু করতে পারে। অতএব স্বাভাবিকভাবে গতকাল অবধি যে চেঁচিয়েছে যে এসআইআরের বিরোধিতা করছে তৃণমূল, কী কারণ, আমরা সব রোহিঙ্গাদের তাড়াবো, আর এখন যখন বাস্তব মাটিতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে একের পর এক হিন্দু মানুষের নাম বাদ যাচ্ছে, একের পর এক হিন্দু মানুষ আত্মহত্যা করছে। আজকে বাংলায় 17 জন মানুষ আত্মহত্যা করেছেন। এই মৃত্যুর দায় তো শুভেন্দু অধিকারীকে নিতে হবে। এই মৃত্যুর দায় শুভেন্দু অধিকারী, বাংলার রাজ্য বিজেপির রাজ্য নেতৃত্ব, কেন্দ্রের বিজেপি নেতৃত্ব এবং অতি অবশ্যই ওদের শাখা সংগঠন নির্বাচন কমিশনকে এই মৃত্যুর দায় নিতে হবে। বারবার বিজেপি নির্দিষ্ট একটা সংখ্যা বলে দিচ্ছে যে 1 কোটির উপরে মানুষকে দাঁড়াবে, এই সংখ্যাটা কোথা থেকে পাচ্ছে? আমি তো সেইটাই বলতে চাইছি। এই যে ওরা বলছে 1 কোটি মানুষের নাম বাদ দিয়ে দেবে, তার মধ্যে আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি, যদি 1 কোটি মানুষ সত্যিই বাদ যায়, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা, 95 লক্ষ মিনিমাম হিন্দুর নাম বাদ যাবে। যারা হিন্দু ধর্মের কথা বলে তারা হিন্দু ধর্মের মানুষের নাম কাটার জন্য বাংলায় নেমে পড়েছে। মতুয়া সমাজের সব নাম বাদ পড়ছে, রাজবংশী সমাজের নাম বাদ পড়ছে, অনেক খেটে খাওয়া মানুষ, অনেক বাইরে চাকরি করা মানুষ, তাদের নাম ওরা জোর করে কেটে দিতে চাইছে। এই বাংলার বুকে উত্তরপ্রদেশ বিহার থেকে প্রচুর শ্রমিক কাজ করতে আসে। প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক বাংলায় আছে, যারা বিহার উত্তরপ্রদেশ থেকে কাজ করতে আসে। তো সবার নাম ওরা বাদ দিয়ে দেবে। কোন শ্রেণীর মানুষকে ওরা আশ্রয় দিচ্ছে? আসলে কেন্দ্রের বিজেপি পার্টিকে শুভেন্দু অধিকারী যে ভুল বুঝিয়েছিল, সেটা এখন বাংলা বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রের বিজেপি নেতৃত্বের কাছে পরিষ্কার। তাই শুভেন্দু এখন নিজের পিঠ বাঁচানোর জন্য এইসব কথা বলছে। তাহলে আপনি তো আর 17 জন যে মারা গেল, তার মধ্যে কতজন হিন্দু আপনারা একটু খোঁজ নিয়ে নিন। এই মৃত্যুর দায় কে নেবে? আমার শুধু একটাই কথা বলার আছে, মিথ্যে কথা বলে একজনকে একদিনের জন্য ভুল বোঝানো যায়, মিথ্যে কথা বলে কোনো মানুষকে কিছুদিনের জন্য ভুল বোঝানো যায়, মিথ্যে কথা বলে সারা জীবনের জন্য কোনো মানুষকে ভুল বোঝানো যায় না। বাংলার মাটিতে যদি থাকার সত্যি সত্যি ইচ্ছে থাকে শুভেন্দু অধিকারী, তাহলে মানুষের কাছে সত্যি কথাটা বলে। দেখুন, এর উত্তর যেটা দিতে হয়, আমার মুখ থেকে যে ভাষাটা বেরোতে যাচ্ছিল আমি অনেক কষ্টে সংযত করে নিয়েছি। বাংলা এমন একটা রাজ্য যেখান থেকে বিহার থেকে এসে অর্জুন সিং শান্তিতে এখানে বসবাস করছে।
এটাই মমতা ব্যানার্জির বাংলা। এই শিক্ষাটা অর্জুন সিংয়ের নেই।